স্টেরয়েড যদি মেশানো থাকে সেক্ষেত্রে তো তার ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচন্ড। আর আরেকটা যেটা রিসেন্টলি এই ধরনের পেশেন্ট ক্ষেত্রে গিয়ে আমি একটা কেস করেছি, যেটা আপনার সাথে শেয়ার করতে চাইবো। একজন পাওয়ার লিফটার এসেছিলেন, তার মানে মোটামুটি এই ধরনের পাওয়ার লিফটার তাদেরকে এরকম একটা কাউন্সিল করা হচ্ছে মহিলাদের থেকে স্পেশালি, যে যেহেতু পাওয়ার লিফটিংয়ে প্রচুর এনার্জি এবং পাওয়ার খুব বেশি, শক্তি খুব বেশি দরকার, তাই তাদেরকে অনেক রকম সাপ্লিমেন্ট দেওয়া হচ্ছে এবং তারা প্রায় 7 থেকে 9 রকমের সাপ্লিমেন্ট খাচ্ছে, ইনক্লুডিং কার্নিটিন, টেস্টোস্টেরন বুস্ট করা, অ্যান্ড্রোজেন, এবং তাতে তাদের যেটা প্রবলেম হচ্ছে যে দেখা যাচ্ছে মোটামুটি 2 to 3 মান্থস পিরিয়ডসের কোনো ফ্লো নেই, তারপর প্রচুর পরিমাণে ফেশিয়াল হেয়ার চলে আসছে এবং তারা একটা খুব মানে ওই যে মানে বলেছে যে আপনাকে 100 কেজি ওয়েটটা মেনটেন করতে হবে, তার জন্য তারা কি খাবে এবং কি কি হাঙ্গার স্যাটিসফাই করবে সেটাও তাদের কন্ট্রোলে থাকছে না। তো আপনি যদি স্পোর্টসে ইনভি করেন, আর মহিলাদের এই ব্যাপারটা একটা বড় ইস্যু হয়ে দাঁড়াচ্ছে, এই ধরনের স্টেরয়েডের প্রবলেম বা এত পরিমাণে টেস্টোস্টেরন বা অ্যান্ড্রোজেন বেড়ে যাওয়া, সেটা নিয়ে যদি আপনি পারেন। প্রথমত আমরা জার্নিটা শুরু করেছিলাম আমাদের সেন্টারে মহিলাদের উপর ফোকাস করে। তার কারণ হচ্ছে যিনি সংসারী কিছু কিছু সবাই পায়, তাদের একটা কোনো ডান্স বা কিছু করতেন, তিনি আর করেন না বা করতেনও না। তারা যখন এখানে এসে কিছু একটা করতে শুরু করলেন, তাদের মধ্যে একটা হাসি লক্ষ্য করেছিলাম যে আমি স্ট্রেস ফ্রি ভাবে আমার নিজের সময় আমি এটা করতে পারছি। কিন্তু তাকে যদি আমি চাপিয়ে দিই না আপনাকে এই মেডেলটা পেতেই হবে, ওই কম্পিটিশনে র্যাঙ্ক করতেই হবে, পাওয়ার লিফটিং এটা করতেই হবে, মানে একটা এজেন্ট পর, তখন তার মধ্যে তার ক্ষমতার বাইরে গিয়ে নিজেকে প্রকাশ করার যে ব্যাপারটা থাকে, তখনই আপনি যে সাপ্লিমেন্ট গুলো বললেন সেক্ষেত্রে সাপ্লিমেন্ট কখন যখন খাবারে হচ্ছে না তখন। এখন তো এরকম নেই ইকোনমিক কন্ডিশন আমি মনে করি যে খেতে পারছে না, সাপ্লিমেন্ট গুলো তো দাম অনেক, নর্মাল খাবারে এখানে একটা অশুভ মাতার কাজ করে। হ্যাঁ, এটা আমি সবাইকে সম্মান দিয়েই বলছি, ফিটনেস ইন্ডাস্ট্রি আর সাপ্লিমেন্ট ইন্ডাস্ট্রির মধ্যে একটা আঁতাত আছে, যার মধ্যে পণ্যটা বিক্রি করার জন্য এরা সাফার করছে। যাই হোক, নিজের প্রফেশন সবাই দেখে নেবেন, সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু এই জায়গাটা নর্মালের মধ্যে দিয়ে গিয়ে তিনি যদি একটা পারফেক্ট সেট আপ, যেটা বললাম ফিটনেস ট্রেনার, কোচ তো থাকবেই, তার সঙ্গে ডায়েটিশিয়ান, ফিটনেস ট্রেনার যদি পুরো গাইডেন্সটা দেন এবং কিছু ক্ষেত্রে স্পোর্টস মেডিসিন ডাক্তার হবে, তাহলে কিন্তু এই সমস্যাগুলো আসবে না। তিনি যে সাপ্লিমেন্টটা খেলেন তার মধ্যে যদি কোনো অ্যানাবলিক স্টেরয়েডের পার্ট থাকে, ডোপিং করতে যদি ধরা পড়ে, তাহলে সাফার তো তিনি হবে, কিন্তু ব্যান্ড হয়ে যাবে। এটা একটা বড় বিষয়, কারণ কেউ তো ওরকম জায়গায় গিয়ে নিজের এত বড় ক্ষতি করতে চাই না। তো যাই হোক, শারীরিক ক্ষতি তো করছে, কিন্তু এইগুলো থেকে কি রিকভার করতে গেলে তাকে কি পুরোপুরি উইথড্রলে যেতে হবে নাকি কিভাবে করা যেতে পারে, তাদের এরকম কন্ডিশন অলরেডি চলে এসেছে? ধরুন যারা ডোপিং এর দায়ে নির্বাসিত, তাদের প্রথম সমস্যা হচ্ছে তারা আর খেলতে পারছেন না, তার জন্য তার একটা মানসিক সমস্যা তৈরি হচ্ছে। তার জন্য আমরা সবসময় তাকে স্পোর্টস সাইকোলজিস্টের আন্ডারে কাউন্সেলিং এ পাঠাই। হ্যাঁ, তারপর রিকভারিতে দেখা যেহেতু সময়টা অনেক, রিকভারিতে আমরা তাকে ফিজিক্যাল ট্রেনিং, একটা তার নিজস্ব গেমস, তার মধ্যে এরকম একটা লং জার্নি থাকে তাকে রিকভারি করার জন্য, এবং তার মধ্যে পারফরমেন্স কিন্তু ঘাটতি হয়ে যায়। আস্তে আস্তে অ্যানাবলিক স্টেরয়েডের প্রভাবে যে পারফরমেন্সটা বিল্ড আপ হয়েছিল সেটা কিন্তু কমতে শুরু করে, সেটা মেনে নিতে পারে না, তাহলে একটা সেটা চক্রবৃদ্ধির মধ্যে পড়ে যায়, যে সেখান থেকে বেরোনোটা কিন্তু খুব টাফ। তার সঙ্গে শরীরে যা ক্ষতিগুলো হয়ে গেছে সেগুলো রিকভারি করে আসাটা বেশ চ্যালেঞ্জিং। সেজন্য প্রথম থেকে নিয়ম মেনে চলাটাই বেটার। তাহলে